আসসালামু আলাইকুম। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আবার একটা জিরো বাজেটের DIY ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি এখানে রশিটাকে সুন্দর করে হাতে মুড়িয়ে নিচ্ছি, যাতে কাজটা করতে আমার সুবিধা হয়। এখানে একটা ফ্রেম ছিল, ওটাকে আমি গ্লুগান দিয়ে রশি দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা করার সময় একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। যেকোনো DIY করতে গেলে আমার মনে হয় যে একটু ধৈর্য নিয়ে করলে কাজগুলো স্মুথ ভাবে সুন্দরভাবে হয় আর কি। এই ফ্রেমগুলো আমি অনেক আগে কিনে এনেছিলাম, ভেবেছিলাম হাত পাকা বানাবো, কিন্তু তারপর আর কিছু করা হয়নি। এখন বাসার সবাই বলতেছে এগুলো আর কত রাখবা, এখন ফেলে দাও। তাই আমি ভাবলাম যেহেতু আমি জিরো বাজেটের DIY গুলা করতেছি, আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতেছি, তো এটা দিয়ে আমি কিছু একটা DIY করে ফেলি। তো এই যেই ভাবনা সেই কাজ কাজ শুরু করে দিলাম। তা আমি কিন্তু ক্যামেরা অন করে কিছু কাজ করতেছি, আবার ক্যামেরা অফ করে নামাজ শেষ করে কিছু কাজ করে নিচ্ছি। আর যারা আমাকে ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করে দেয়, মানে সাহায্য করে ভিডিও করার জন্য, দেখা যায় কি ওদের কমফোর্টটাও আমার চিন্তা করতে হবে। ওরা সবসময় আমাকে ভিডিও করে দিতে চায় না। তো যতক্ষণ বসে থাকে ততক্ষণই, আমি যখন নামাজ পড়তে উঠে যাই তখন দেখা যায় তারাও উঠে চলে যায় গিয়ে অন্য কোনো কাজ করে। আসলে তাদের তো এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই না? তো দেখা যায় কি আমি ওদেরকে রিকোয়েস্ট করে আনি আর বলি যে একটু ভিডিওটা করে ফেলো, আমি কাজটা করতেছি, এরকম বলি আর কি। তো তারা যতটুকু করে দেয় আমাকে ততটুকুই আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমি আসলে দেখছি যে এই কাজগুলো করলে আমার মাথার মধ্যে আর অন্য কোনো টেনশন আসে না, শুধু এইগুলোর প্রতি আমার মনোযোগ থাকে। আর আমি এই কাজগুলা করার আগে, DIY গুলা করার আগে আমি কিন্তু প্ল্যান করে শুরু করি না যে কখন কি করব। দেখা যায় কি কাজ করতে করতে আমার মাথায় একটা আইডিয়া চলে আসে যে আমি কি করব। এই তো আমি ফ্রেমটা শুরু করছি রশি দিয়ে বাঁধানো, ভাবছি না যে কি করব। কিন্তু তারপরে কিন্তু আমার মাথায় আসছে যে এই ফ্রেমটার মধ্যে আমি যদি একটা জুড়ি রাখি তাহলে কিন্তু সুন্দর লাগবে, তাই না? আর এই জুড়িটাও আমি অনেক দিন আগে কিনে রাখছিলাম, অনেক বছর আগে কিনে রাখছিলাম। দেখলাম যে নষ্ট হচ্ছে না, কিন্তু পরে থেকে থেকে ময়লা হয়ে যাচ্ছে। তো আমাদের বাসায় কারোর কিন্তু এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। মানে কোনো জিনিস যত্ন রাখা বা কোনো জিনিস কেনা, এগুলোর প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নাই। আমি সবকিছু কিনি বাসার জন্য। দেখা যায় কি অনেক সময় টাকা জমিয়ে কিনি, অনেক সময় বাসার কারো কাছ থেকে টাকা নিয়ে তারপরে কিনি। আমি বেশিরভাগ জিনিসই দেখা যায় কি আমি টাকা জমিয়ে কিনছি। তো এইজন্য আমার এগুলোর প্রতি মায়া অনেক বেশি। তাই আমি শুরুতে ভাবছিলাম ৩ টা লাগাবো, লাগালে সুন্দর লাগবে। কিন্তু দেখলাম যে ফাঁকা হয়ে গেছে বেশি। তো এইজন্য আমি এখন ৪ টা লাগিয়ে নিব। এই তো এখন দেখেন ৪ টা লাগানোর কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? তো উপরে এটা হ্যাঙ্গিং করার জন্য আমি একটা রশি লাগিয়ে নিচ্ছি। এখন গ্লুগান দিয়ে রশির মাথাটা লাগিয়ে নিব। আর আপনারা দেখেন এটা কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি, খুব সহজভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে এই কথাটা বলি যে আমার কাছে এগুলা জিরো বাজেট। কারণ আমার হাতের কাছে যা কিছু এভেলেবেল আছে বা আমার বাসায় যা কিছু এভেলেবেল আছে, ওইগুলা দিয়ে কিন্তু আমি এসব জিরো বাজেটের ভিডিওগুলা করি, তাই না? কিন্তু আমার কোনো ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, তখন আপনারা যদি ওইসব DIY গুলা করতে চান, তো ওই DIY গুলা করার জন্য আপনাদের হাতের কাছে যদি এভেলেবেল জিনিসগুলো না থাকে, কিনে আনতে হয়, তাহলে কিন্তু আপনাদের কাছে এটা জিরো বাজেট মনে হবে না, তাই না? এই তো রশিটা লাগিয়ে নিছি, আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এভাবে রাখি, দেখেন কেমন লাগতেছে। তো আমি এখন এটা ওয়ালে লাগিয়ে নিয়েছি। তো এখন ফুল লাগিয়ে নিয়েছি, কেমন লাগতেছে আপনাদের কাছে বলেন? আমার কাছে তো আমার চোখের শান্তি লাগতেছে। আর যেটা আমার চোখের শান্তি, আমি মনে করি ওটাই আমার মনের শান্তি। আমি এই কাজগুলো যখন সম্পূর্ণ করি, যখন আমার ভালো লাগে, তখন না আমি অনেকটা রিল্যাক্স ফিল করি। এত বেশি ভালো লাগে। এখন আমি দেখেন ওয়ালে লাগাইছি, এটা কেমন লাগতেছে, সুন্দরই লাগতেছে, তাই না? আপনারা চাইলে কিন্তু এটা টেবিলের উপরেও রাখতে পারবেন। তো আমি এখানে ২ রকম ভাবে দেখাইতেছি, ওয়ালে লাগাইলে এটা কেমন লাগবে আর টেবিলের উপরে রাখলে এটা কেমন লাগবে। যেভাবে এটা রাখেন এটা সুন্দরই লাগবে। যে টেবিলের উপরে আমি রেখে দিছি, এখন এর মধ্যে আমি ফুলটা রেখে দিব, জুড়িটা রেখে দিব, ফুলের জুড়িটা। আমার কাছে তো সত্যি কি বলবো, এত বেশি ভালো লাগতেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে প্লিজ এগুলো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কারণ আমার ভালো লাগাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি জানি না যে আপনাদের কাছে এগুলা কেমন লাগতেছে বা কেমন লাগবে। আমার কাছে তো সত্যি অনেক বেশি ভালো লাগে। এই দেখেন আপনারা চাইলে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন।
আবার টেবিলের উপরে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই না? আমি তো ভিডিওটা করার সময় যখন ভয়েস দিতেছিলাম তখন তো আমি এটার দিকে আমার নজর পড়েছিল যে অনেক বেশি আসলে আমার কাছে সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য সরি।